আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 1 নং প্রশ্নের খ নম্বর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্নে বলা আছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হলো 6x + 3, এটার বর্গ করব। সমাধান: 6x + 3 এর বর্গ লিখে পরের লাইনে 6x + 3 হোল স্কয়ার দিলাম। এই যে ছোট্ট করে উপরে হোল স্কয়ার দিলাম, এটার বর্গ করলাম। এখন এই যে লাইনটা, এটা কিভাবে আসলো, এই লাইনের পর এই লাইনটা কিভাবে আসলো সেটা আমরা দেখব। এই জন্য আমাদের এই সূত্রটি বুঝতে হবে, a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b স্কয়ার। আমি যদি বলি এখানে a কেন লেখা হয়েছে, অবশ্যই উত্তর আসবে এই যেখানে এ থাকার কারণে এ রয়েছে, এই জন্য এখানে এখানে বি কেন হয়েছে, এখানে বি আছে এই জন্য এখানে বি হয়েছে। এ থাকলে এ হয়, বি থাকলে বি, এটা আমাদের মূল সূত্র। এখন সবসময় যে এ থাকবে আর বি থাকবে এমনটা নয়, এর জায়গায় অন্য কিছু থাকবে, বি এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। তো এগুলো আমরা কিভাবে বসাবো দেখি। প্রথমে এ রয়েছে, অর্থাৎ প্রথম পদে দ্বিতীয় পদ বি, তাই না? তো এরকম এই পদগুলোতে অন্য পদও থাকতে পারে, অন্য বর্ণ বা অন্য সংখ্যা থাকতে পারে। এর জায়গায় এই যেখানে দেখতে পাচ্ছি, এখানে এর জায়গায় 6x রয়েছে, আর এটা বি এর জায়গায় 3 রয়েছে। এই সূত্রটা কিন্তু এটার মতোই। প্রথমে আমাদের এটা হচ্ছে মূল সূত্র। প্রথমে এ ছিল, কিন্তু এখানে এ এর জায়গায় 6x রয়েছে। এই মূল সূত্রে বি ছিল, কিন্তু এখানে 3 রয়েছে। এই 3 হচ্ছে বি এর জায়গায়, 6x হচ্ছে এ এর জায়গায় রয়েছে। তাহলে আমরা কিভাবে করব? 6x² + 2 6x × 3 + 3 স্কয়ার। এটা আমরা কিভাবে করলাম? এই সূত্র থেকেই। আমাদের এখানে এ রয়েছে, এই জন্য এখানে a² দিয়েছি, কিন্তু এখানে 6x রয়েছে, এর বদলে 6x রয়েছে, এই জন্য 6x² দিলাম। কিন্তু ব্র্যাকেট কেন দিলাম? কারণ এখানে দুটি রয়েছে, একটি সংখ্যা একটি বর্ণ রয়েছে, দুটি রয়েছে, এই জন্য ব্র্যাকেট। কিন্তু এখানে কিন্তু একটি ছিল, কোনো ব্র্যাকেট দেইনি, কিন্তু এখানে দুটি থাকার কারণে ব্র্যাকেট দিতে হবে। তাহলে 6x² + 2ab, আমাদের এই মূল সূত্র হচ্ছে 2ab, কিন্তু এখানে তো এর জায়গায় 6x, বি এর জায়গায় 3 রয়েছে, তাই না? এই জন্য 2ab না লিখে এর জায়গায় 6x রয়েছে, 6x বসিয়ে দিলাম, বি এর জায়গায় 3 রয়েছে, 3 বসিয়ে দিলাম। অর্থাৎ 2ab এর মতো হয়েছে এটা। এটার মধ্যে 2 × 6x × 3 প্লাস কি, আমরা মূল সূত্রে লিখতাম b², কিন্তু এখানে বি এর জায়গায় 3 রয়েছে, এই জন্য লিখব 3²। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সূত্র, আর এটা হচ্ছে আমাদের এই খ নম্বর প্রশ্ন। অর্থাৎ এই সূত্রের সাথে এই প্রশ্নটি কিভাবে মিল করে সূত্রের মতো লেখা যায় সেটা আমরা দেখলাম। এখন আমরা এই পর্যন্ত তো বুঝলাম, এই যে এটা থেকে এটা কিভাবে হলো সেটা আমরা দেখলাম, সূত্রের সাহায্যে দেখলাম। এখন 6x² + 2 × 6x × 3 + 3 স্কয়ার, এটাকে আমরা কি করব? ভাঙবো। এখন এই যে 36x², এটা কিভাবে হলো? এখান থেকে হয়েছে, এই যে এটা থেকে হয়েছে, অর্থাৎ 6x এই দুইটার উপর স্কয়ার রয়েছে, তো 6 এর উপর স্কয়ার রয়েছে, x এর উপর স্কয়ার রয়েছে। আমরা দেখি, এই যে 6 এর উপর স্কয়ার থাকার মানে হচ্ছে দুইটা 6 গুণ 6 এর উপর স্কয়ার মানে 2 স্কয়ার মানে 2, এখানে এর অর্থ হচ্ছে যে দুইটা 6 গুণ 6 হচ্ছে দুইবার গুণ, তাহলে দুইবার 6 গুণ দিলে কি হয়? 6 × 6 = 6 × 6 = 36, এই জন্য আমরা এখানে 36 লিখেছি। আর x ও যে স্কয়ারটা পাবে সেই স্কয়ারটা দিয়ে দিয়েছে এখানে। তারপরে এই যে +2 × 6x × 3, এটা থেকে 36x কীভাবে হলো সেটা আমরা দেখি। এটা হচ্ছে গুণ অবস্থায়, 2 এর পরে ডট মানে গুণ, 6 এর পরে ডট মানে গুণ রয়েছে।
এখন আমরা কি করব, আগে চিহ্নটা লিখব। গুণের সময় চিহ্নের গুরুত্ব অনেক, আমরা চিহ্নটা দেখব। প্লাস আর মাইনাসের ব্যাপারটা গুণের ক্ষেত্রে খুবই দরকার, সেটা আমরা দেখে নেব। এখানে একটি চিহ্ন রয়েছে প্লাস, মাইনাসের কোনো চিহ্ন নেই। একটি চিহ্নই রয়েছে প্রক্রিয়া চিহ্ন, প্লাস রয়েছে এখানে, এই প্লাস রয়েছে কিন্তু মাইনাস নেই। তো প্লাস যেহেতু একটি রয়েছে, একটি প্লাস আমরা বসিয়ে দিলাম। তারপর যেহেতু প্লাস একটি প্লাসই রয়েছে, একটি প্লাস আমরা বসিয়ে দিলাম। এখানে সংখ্যা গুণ করব। এখন আমরা সংখ্যা গুণ করব। 6 দুগুণে 12, 3 12 36, 6 দুগুণে 12, 3 12 36, এই যে 36 হলো, মানে 36 হলো। আর একটি এক্স রয়েছে, শুধু একটি এক্স, একটি এক্স এমনি বসিয়ে দেব। আমরা কি পেলাম, প্লাস 36x। এখন বলতে পারেন যে বাম পাশে তো প্লাস লেখা লাগে না, আমি কেন লিখলাম? আমি লিখেছি বোঝার জন্য। আসলে বাম পাশে, এই যে বাম পাশে যদি কিছু না থাকে তো প্লাস লেখা লাগে না। বাম পাশে কিছু না থাকলে প্লাস লেখা লাগে না। কিন্তু এখানে তো আমাদের কিছু রয়েছে, এখানে এই যে প্লাস চিহ্নের বাম পাশে কিছু রয়েছে, এই জন্য এখানে প্লাস চিহ্নটা দিয়েছি। আর এখানে দেওয়ার জন্য এখানে দেখিয়ে দিয়েছি। 36 হয়েছে, এই 36, এই যে 36, তাহলে কি বুঝলাম, এই যে 2 × 6x × 3, এটাকে গুণ করলে 36 পাওয়া যায়। এবার 3 স্কোয়ারের মানে কি? 3 স্কোয়ারের মানে হচ্ছে 3টাকে দুইবার, মানে দুইটা 3 দিয়ে গুণ। 3 স্কোয়ারের মানে দুইবার 3 দিয়ে গুণ। যদি 4 স্কোয়ার থাকতো, দুইটা 4 দিয়ে গুণ। যদি 5 স্কোয়ার থাকতো, দুইটা 5 দিয়ে গুণ। ঠিক এভাবে গুণ হয়। তাহলে দুইটা 3 দিয়ে গুণ দিলে কি হবে, 3 3 9, 3 3 9, এই যে মানে 3 3 9 মানে 9 এখানে। তাহলে এটা হবে আমাদের কি, 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9, এটাই হবে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।